গাড়িটা থামছে না কেন? তবে কি ব্রেক ফেল হয়ে গেল? কথাটা ভাবতেই শির দ্বারা বেয়ে ভয়ের স্রোত নেমে গেল রাতুলের। পাশে বসা আকর্ষণীয় লিলি চটুল একটা হিপ হপের সুরে চোখ বন্ধ করে তালে তালে মাথা নাড়ছিল। এত ভোরে ঘুম থেকে ওঠার অভ্যেস নেই, শুধু রাতুলের সন্তুষ্টির জন্য তাকে উঠতে হয়েছে। দুজনে মিলে মন্দারমণি যাবে, রাতুলেরই প্ল্যান। সমুদ্রের ধারে বেড়ানো, ইলিশ চিংড়ি কাঁকড়া খাওয়া, সন্ধ্যা থেকে রাত অবধি সুইমিং পুলের জলে নিজেদের রোজকার জীবনকে ভাসিয়ে দেওয়া। সত্যি বলতে কি, রাতুলের জন্য নয়, লিলি আজ আসতে রাজি হয়েছে প্রমোশনের জন্য। টেক ওয়ান্ডার কোম্পানিতে রাতুল অনেক উঁচু পদে আছে। নিজস্ব কেবিন, গাড়ি, কোম্পানির ফুল ফার্নিশড ফ্ল্যাট, সুযোগ সুবিধার তুলনা নেই। লিলির মোহে মত্ত রাতুল এখন তাকে বিয়ের জন্য পাগল। চাকরির জগতে লিলি সামান্য একজন ফ্রেশার্স, সদ্য জয়েন করেছে এই মাল্টিন্যাশনাল কোম্পানিতে। পরিশ্রম সময় দিলে হয়তো সে রাতুলের উচ্চতায় পৌঁছতে পারবে বছর 10-15 বাদে, কিন্তু তার হাতে অত সময় নেই। সৌন্দর্যে সে অনেককেই মাত করে দিতে পারে, কাজেই রাতুলের চোখে পড়তে তার দেরি হলো না। রাতারাতি সে হয়ে গেল তার প্রজেক্ট মেম্বার। রাতুলের ভয়ার্ত কণ্ঠস্বরে চোখ খুলল লিলি। আদুরে স্বরে বলে উঠল, হোয়াটস রং ডার্লিং? তুমি তো জানো এত ভোরে বিছানা ছাড়লে আই ফিল সিক, তাই গাড়িতেই একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু তুমি এভাবে চিৎকার করে আমার ঘুমটা। তুমি বুঝতে পারছো না লিলি, ব্যাপারটা যথেষ্ট সিরিয়াস, ভয়ার্ত কণ্ঠে বলল রাতুল। আমাদের গাড়ি ব্রেক ফেল করেছে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। কি বলছো কি তুমি? স্টিয়ারিং হাতে ধরে কোনো রকমে গাড়িকে থামাতে চাওয়া রাতুলকে প্রাণপণে ধরে ঝাঁকাতে লাগলো লিলি। আরে ও ক্রেজি, আজ আমরা মরে যেতে পারি, অঙ্গবিকল হতে পারে। তুমি তুমি ইচ্ছে করে আমাকে ব্রেক ফেল গাড়িতে বসিয়েছ। আমি তোমার কি ক্ষতি করেছিলাম বলো বলো? জীবন তো এখনো আমার শুরুই হয়নি। আমি অনেকদিন বাঁচতে চাই, গোটা পৃথিবী ঘুরতে চাই, ক্যারিয়ারের টপে পৌঁছতে চাই। সে তো আমিও চাই লিলি, তুমি এভাবে বলছো কেন? জানো না আমি তোমায় কতখানি ভালোবাসি। লাভ ইউ সো মাচ ডিয়ার। কিন্তু এখান থেকে বাঁচবো কি আদৌ? জানো লিলি, আজও তানিয়া আমায় ভীষণ ভালোবাসে, অথচ কদিন বাদেই হয়তো আমায় ঘেন্না করবে। আর ওই যে পুচকে ইন্দু, দরজা খুলে আমায় দেখলেই বাবা বাবা বলে দৌড়ে আসে, তাকে রোজ আর দেখতে পাবো না। জানো, এখনো মেয়েটা ভালো করে বাবাও বলতে পারে না। আমি যে আমার ছোট্ট মেয়েটাকে ভীষণ ভালোবাসি লিলি। তুমি তো বলেছিলে তানিয়াকে ডিভোর্স দিয়ে আমায় বিয়ে করবে, তাহলে এখন আবার বউয়ের জন্য দরদ উতলে উঠছে কেন? তানিয়া তোমায় ঘৃণা করলে কি যায় আসে? ক্ষণিকের জন্য লিলি ভুলে গেল সে জীবন মরণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। মিথ্যে বলিনি তো, তবু এতদিন তো ওই মানুষটার সঙ্গে এক বিছানায় এক ছাদের নিচে কাটিয়েছি। তুমি চিন্তা করো না লিলি, এখান থেকে ফিরেই ডিভোর্স স্যুট ফাইল করব, তারপর আমরা একসঙ্গে। তানিয়া যতই আমার বিবাহিত স্ত্রী হোক, তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না। কিন্তু ইন্দু, তোমার মেয়ে ইন্দু তবে কার কাছে থাকবে? ওইটুকু বাচ্চা কি মা ছাড়া বাঁচে লিলি? তানিয়ার কাছেই থাকবে, আমি খরচ খরচা কিছু দিয়ে দেব। কিন্তু বেঁচে থাকলে মাঝে মাঝে মেয়েটাকে চোখের দেখা দেখতে পেতুম। জানি না আজ প্রাণে বাঁচবো কিনা। তোমাকে সবকিছু দিয়ে ভালোবাসি লিলি, তোমায় ছাড়া আমি বাঁচব না।
জীবনের শেষ দিন পর্যন্ত ভালোবেসে যাব। তোমার জন্য আমি পরিবার ছেড়েছি, আদরের সন্তানকে দূরে ঠেলে দিতে রাজি হয়েছি। বলতে বলতেই একটা বড় গাছে ধাক্কা খেল রাতুলের সাধের হ্যাচব্যাক। সঙ্গে সঙ্গে আগুন ধরে গেল বনেটে। রাতুল আর লিলির রক্তাক্ত দেহ দুটো পড়ে রইল গাড়ির মধ্যে। তানিয়া যখন রাতুলের খবরটা পেল, পরের দিন বেলা গড়িয়ে দুপুর। পুলিশের লোকেদের সামনেই ছোট্ট ইন্দুকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেলল সে। রাতুলের শরীরটা পুড়ে ঝামা হয়ে গেছে, কিছুই বোঝা যায় না। কেবল হাতঘড়ি, পোশাকের টুকরো সাক্ষী দিচ্ছে শরীরটা রাতুলেরই। এমন সর্বনাশ কে করল? এতটুকু বাচ্চা মেয়েকে নিয়ে এখন সে কোথায় যাবে? আত্মীয় স্বজন কেউ কোথাও নেই। ছোট থেকেই তানিয়া অনাথ আশ্রমে মানুষ। যৌবনের আবেগী ভালোবাসায় মজে বিয়ে করেছিল রাতুল। তাদের ভালোবাসার ফসল এই ছোট্ট ইন্দু। আজকের পর কি তার ছোট্ট মেয়েটাও অনাথ হয়ে গেল? কি অলক্ষণে কথা ভাবছে সে। তানিয়া বেঁচে থাকতে তার ইন্দু অনাথ হবে কেন? ইন্দুকে তানিয়া পক্ষী মাতার মতো ডানা দিয়ে আগলে রাখবে। তানিয়ার অবস্থা দেখে পুলিশ অফিসার নরম স্বরে বললেন, নিজেকে সামলান ম্যাডাম, আপনি ভেঙে পড়লে বাচ্চা মেয়েটাকে সামলাবে কে? ইন্দুর মাথায় হাত বুলিয়ে দিয়ে অফিসার বললেন, আপনি তবে জানতেন গতকাল উনি অফিসের কাজে ট্যুরে যাচ্ছিলেন। কিন্তু এমন অবস্থায় বলতে খারাপ লাগলেও আসল ঘটনা কিন্তু অন্য। আপনাকে না জানিয়ে উনি পরকীয়া করছিলেন। ওর প্রজেক্ট মেম্বার লিলিও ছিল গাড়িতে। অফিস নয়, উনি বর্তমান প্রেমিকা লিলিকে নিয়ে মন্দারমণি ঘুরতে যাচ্ছিলেন। খবর নিয়ে জানতে পেরেছি ওরা হাজব্যান্ড ওয়াইফ পরিচয়ে রুম বুক করেছিলেন। আই এম সরি ম্যাম, এই অবস্থাতেও আপনাকে স্বামীর পরকীয়ার খবর দিতে হলো। আমি আমি কি করব বুঝতে পারছি না। কেন এমন হলো অফিসার? ভয় ও বিহ্বল কণ্ঠে বলে উঠল তানিয়া। আমরা বডি পোস্টমর্টমে পাঠিয়েছি। যদিও অ্যাক্সিডেন্টাল কেস, একটা ফর্মাল প্রসিডিওর তো করতেই হবে। পোস্টমর্টম হওয়ার পর বডি আপনি পেয়ে যাবেন। বিকেলের দিকে রাতুলের বাকি অফিস স্টাফরা এলো। সঙ্গে রাতুলের বস অরূপ মুখার্জি। নরম গলায় তানিয়াকে সমবেদনা জানিয়ে বললেন, যত তাড়াতাড়ি সম্ভব তারা রাতুলের পাওনা গণ্ডা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া রাতুলের এতদিনের সঞ্চয়ে ইন্দুর পড়াশোনা ভালোভাবেই চলে যাবে। টার্ম ইন্স্যুরেন্সের টাকাটাও যত তাড়াতাড়ি পাওয়া যায় তার জন্য চেষ্টা করবেন। তাছাড়া এমপ্লয়ি ইউনিয়ন থেকেও মোটা অঙ্কের টাকা তানিয়ার হাতে তুলে দেওয়া হবে। রাতুলের পরিবারকে কোম্পানি সব রকমভাবে সহায়তা করবে। সবাই চলে গেছে অনেকক্ষণ। রাত নেমেছে পৃথিবীর বুকে। ঘুমন্ত ইন্দুর মুখের দিকে তাকিয়ে হু হু করে কেঁদে ফেলল তানিয়া। রাতুলকে হারিয়ে আজ সে নিঃস্ব, রিক্ত। কিন্তু শুধু কি আজ? মাস 6 আগেই কি সে নিঃস্ব, রিক্ত হয়নি? রাত গভীরে যেদিন প্রথম ব্যালকনিতে দাঁড়িয়ে রাতুলকে বলতে শুনেছিল লিলিকে নিজের করে পাওয়ার জন্য সে তানিয়াকে ডিভোর্স দিতে চায়, সেদিনই মরে গিয়েছিল তানিয়া। অভিমানের আগুনে পুড়েছিল মন, বিশ্বাসঘাতকতার আঁচে দগ্ধ হয়েছিল হৃদয়। ভেবেছিল নিজেকে শেষ করে দেবে, কিন্তু মগজ বলে উঠল, তানিয়া, নিজেকে শেষ করলে ইন্দুর কি হবে? সে তো তানিয়ার মতোই অনাথ হয়ে যাবে। কুকুর বিড়ালের মতো অপমানে ভরা জীবনযাপন করবে। হয়তো রাস্তায় রাস্তায়। সে যে সহ্য করতে পারবে না তানিয়া। তার চেয়ে বিশ্বাসভঙ্গকারীরই শাস্তি পাওয়া উচিত। প্রস্তুত করছিল নিজেকে। অনাথালয়ে জীবনের অনেকটা কাটিয়েছে তানিয়া, তাই তার মেয়ে কিছুতেই অনাথ হবে না। তানিয়া সব সময় থাকবে ইন্দুর কাছে, মানুষের মতো মানুষ করবে মেয়েকে।
পরশু যখন গভীর রাতে লিলির সঙ্গে রাতুলকে ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলতে শুনল যে তারা মন্দারমণি যাওয়ার প্ল্যান করছে, তখনই জানতো এরপর কি হতে চলেছে। নিজের সাধের হ্যাচব্যাক ছাড়া রাতুল ট্যুরে যাবে না, জানতো তানিয়া। নিজের কমফোর্ট সে ভালোই বোঝে। কাজটা সে করেছিল, আর কে না জানে ভাগ্য সাহসীদেরই সঙ্গ দেয়। বিশ্বাসঘাতকতার শাস্তি মৃত্যু, সব জেনেও কেন যে বুকের ভেতরটা ফেটে যাচ্ছে বুঝতে পারে না তানিয়া। এক রাতের মধ্যেই যেন সর্বস্ব হারিয়ে ফেলেছে সে। কিন্তু সব হারিয়েও সে একা নয়, তার সঙ্গে আজ ইন্দু আছে। মেয়েকে নিয়েই কেটে যাবে বাকি জীবনটা। ঘুমন্ত ইন্দুর কপালে চুমু এঁকে দিয়ে তানিয়া চোখ বুঝল। গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এই একদম নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো প্লিজ। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। ধন্যবাদ।